সাল্লামের কথাকে মূল্যায়ন করেন না? আপনার নবী জাহান্নামে দেখে এসেছেন যে আপনি সেখানে জ্বলছেন, সেখানে আপনার রূহ ওখানে পড়ে আছে। আল্লাহর রসুল বলছেন আমি জাহান্নামে দেখে এসেছি, সেখানে বেশিরভাগ অধিবাসী নারী। এই হাদিস থেকে আমাদের মায়েরা শোনে, কখনো চিন্তা করে, উপলব্ধি করে, কেন আমি ওখানে যাব? কারণটা কি? কারণটা হচ্ছে এমন কিছু একটা আমার সাথে হবে এই যুগে, যার ফলে আমি ইসলামে থাকতে পারবো না, আমি ঠিক মতো পর্দাটুকুই করতে পারবো না। এই নারীবাদ এবং ফ্যামিলিস্ট রেভলিউশনের মাধ্যমে মেয়েদেরকে আজকে সমানে বেপর্দা করে রাস্তায় নামানো হয়েছে। পর্দা যে কি জিনিস ওরা সেটা বোঝেই না। পর্দা আবার কি? এটা পিছিয়ে পড়া। আমরা তো জয়িতা, আমরা এগিয়ে যাব, উন্নতি, অগ্রগতি, প্রগতি স্লোগান দিয়ে দিয়ে আজকে মেয়ে আর ছেলেকে কাউন্টার দেওয়া হচ্ছে, মানে মেয়ে ছেলে প্রতিদ্বন্দ্বী। আল্লাহ পাক বলছেন এরা একে অপরের সহযোগী, এরা বলছে এরা প্রতিদ্বন্দ্বী। ছেলে পারলে আমি কেন পারবো না? ব্যাপারটা একটা এরকম চিন্তা এখন। এর পিছনে আপনারাও দায়ী, কারণ ইসলামে নারীর যে অধিকার, সে অধিকারটুকু আমরা ওদেরকে দিতে পারি নাই। তো এটাই বাস্তবতা। ইসলামে মেয়েদের যে অধিকারটা আছে, এটা আপনি আমি দিতে পারি নাই তো ওদেরকে। আপনি তো চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, মেয়ের সম্পত্তি দিচ্ছেন না। আপনি হজমরা করছেন, আপনি বোনের সম্পত্তি দিচ্ছেন না। মেয়েদের শিক্ষার জন্য কোনো মাদ্রাসা ভালো করতে পারছেন না, কোনো শিক্ষা ব্যবস্থাই নাই। ওরা কোথায় দিন শিখবে কোনো ফিকিরই নাই। বরং ইভেন মসজিদ পর্যন্ত যাওয়া আমরা নিষেধ করে দিয়েছি। ওরা দিনটা শিখবে কোথায়? মেয়েরা দিনের বেসিক জ্ঞানগুলো শিখবেটা কোথায় আমাকে বলেন? এই মেয়েগুলো যখন স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, তখন তো ওদের গেট আপ দেখলে আপনি বুঝতেই পারছেন এরা দাজ্জালের অনুসারী হয়ে গেছে। অতএব এর পিছনে আপনি আমি সমান দায়ী, শুধু ওরাই দায়ী নয়। নবীজি বলেছেন আমি দেখে এসেছি মেয়েদের অবস্থা এরকম। অতএব মা বোনদেরকে অনুরোধ করবো খুব সতর্কতার সাথে পা ফেলতে। প্রগতির নামে দুনিয়া